আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। দেখো, আগের দিন তোমাদের আগের এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছোট ছোট শাক হয়েছিল। এখানে সরিষা বীজ আর ডাঁটার বীজ ফলানো হয়েছিল। দেখো, আগের দিন দেখেছিলাম একদম ছোট ছিল। দেখো আমার শাকগুলি কত সুন্দর হয়েছে। এখন বিকেলবেলা, তাই ভাবলাম একটু পানি দিয়ে দেই। শাকগুলির মধ্যে আমি পানি দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ছোট ছেলে আবদার করলো যে পিঠা খাবে, তাই ভাবলাম যে আজ কি পিঠা বানানো যায়। অনেকদিন ধরে পিঠা বানানো হয় নাই। এখন তো রমজান মাস, তাই পিঠা বানানো হয় নাই। তাই ভাবলাম যে কিছু পিঠা বানাই দিই। অল্প কিছু চালের গুঁড়ি নিলাম, এর মধ্যে সামান্য কিছু আটা দিয়ে দিলাম আর চিনি দিলাম পরিমাণ মতো, আর একটু লবণ দিলাম। অল্প করে ছেলের জন্য পিঠা বানাবো, তাই আমি এখানে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়িগুলি ভালোভাবে মেখে সুন্দর করে আটা করে নিলাম। একদম আঠালো সাইজের হয়েছে। দেখো, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখো, কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে পিঠা একটা দিলাম। দেখো কত সুন্দর করে ফুলে উঠলো। চালের গুঁড়ির সাথে যদি অল্প করে আটা দেওয়া যায় তাহলে এরকমভাবে পিঠা ফুলে ওঠে। দেখো কত সুন্দর হয়েছে। অন্য কোনো কিছুই দেওয়া লাগবে না, শুধু চালের গুঁড়ির সাথে অল্প কিছু আটা দিলেই হবে। আটা আর পরিমাণ মতো চিনি, লবণটা দিয়েছি, আর অন্য কিছু দিইনি। দেখো, আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর করে ফুলে উঠছে। দেখো কি সুন্দর করে ফুলছে পিঠাগুলি, দেখতেও কত ভালো লাগছে। দেখো, এভাবে করে আমি পিঠাগুলি বানিয়ে নেব। কারণ এখন রমজান মাসটাই বেশি বানাই নেই, অল্প কিছু পিঠা বানিয়ে দিলাম ছেলেদেরকে। আমার দুই ছেলেই খুবই পিঠা পছন্দ করে। দেখো, অল্প তেলের মধ্যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। দেখো আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে। দেখো, আমি তোমাদেরকে একটা পিঠা দেখাচ্ছি। দেখো ভিতরে কত সুন্দর হয়েছে। দেখো একদম নরম তুলতুলে হয়েছে। এভাবে করে তোমরা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে।